হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WBGSC। আজকে আমরা ক্লাস 8-এর 2025 রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের মডেল কোশ্চেন পেপার 1টা করব, যেটা তোমাদের বইয়ের প্যাসেজ দ্য ওয়াইন্ড ক্যাপ এখান থেকে দিয়েছে। তোমরা বইয়ের প্যাসেজ ওয়াইন্ড ক্যাপটা যদি ভালো করে পড়া হয়ে থাকে তাহলে তারপর কোশ্চেন অ্যান্সারগুলো একে একে দেখতে থাকো। প্রথম কোশ্চেন, হু ইজ দ্য অথার অফ দ্য অ্যাবাভ টেক্সট? দ্য অথার অফ দ্য অ্যাবাভ টেক্সট টেকেন ফ্রম দ্য ওয়াইন্ড ক্যাপ ইজ জেন ইয়েলেন। উপরিক্ত পাঠ্যটি দ্য ওয়াইন্ড ক্যাপ থেকে নেওয়া হয়েছে, যার লেখক হলেন জেন ইয়েলেন। হোয়াই ডিড জন বিকেম পপুলার উইথ দ্য সেলার? কেন জন নাবিকদের মধ্যে বিখ্যাত হয়ে গিয়েছিল বা ফেমাস হয়ে গিয়েছিল? জন বিকেম পপুলার উইথ দ্য সেলার বিকজ হি কুড সামন ওয়াইন্ড ইস্ট, ওয়েস্ট, নর্থ অ্যান্ড সাউথ by twisting his cap, which was essential for smooth sailing. জন নাবিকদের মধ্যে জনপ্রিয় হয়েছিল কারণ সে তার টুপি ঘুরিয়ে বাতাস আনতে পারত পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণের, যা নৌকা যাত্রার জন্য বা সমুদ্র যাত্রার জন্য গুরুত্বপূর্ণ ছিল। হোয়াট ওয়াজ দ্য স্পেশালিটি অফ দ্য ক্যাপ? টুপিটার বিশেষত্ব কী ছিল? দ্য স্পেশালিটি অফ দ্য ক্যাপ ওয়াজ দ্যাট twisting it could summon wind from all direction, making it a magical and individual tool for sailing. টুপির বিশেষত্ব ছিল কি? এটি ঘোরালে বাতাস আনা যেত, যা এটিকে একটি জাদুকরী এবং অপরিহার্য বস্তুতে পরিবর্তন করেছিল। তারপরে দেখো, এবার বলেছে রাইট, ট্রু অর ফলস স্টেটমেন্ট। এখানে সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু দিতে বলেনি। দ্য ক্যাপ্টেন পারমিটেড জন টু গো টু অ্যাসোর। এটা ফলস হবে, যে ক্যাপ্টেন তীরে যেতে অনুমতি দিয়েছিলেন, এটা ফলস, ভুল। জন কুড সি ওয়েভস মুভিং ভায়োলেন্টলি। জন দেখতে পাচ্ছিল যে ঢেউগুলি জোরে জোরে নড়ছিল, এটা ঠিক হবে, সত্য। তারপর দেখো, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং। যে এই যে ওয়ার্ডগুলো রয়েছে এর মিনিং বা সাইনোনিমস তোমাদেরকে টেক্সট থেকে খুঁজে লিখতে হবে। বেন্ড ইনটু এ পার্টিকুলার শেপ, টুইস্টেড, বিশেষ আকৃতিতে বাঁকানো, এটার মানে কি? মোচড়ানো, টুইস্টেড। তারপরে বলেছে ফেমাস মানে কি? পপুলার মানে বিখ্যাত। তারপরে দেখো, এবার আনসিনটা পড়িয়ে দিচ্ছি লাইন বাই লাইন, মানেগুলো দেখে নাও। ইন দ্য নর্থার্ন পার্ট অফ গ্রিসের উত্তর অংশে দেয়ার স্টুড এ লফটি মাউন্টেন কল্ড অলিম্পাস। সেখানে অলিম্পাস নামের একটি সুউচ্চ পর্বত ছিল। ইট সাইডস ওয়ার কভার্ড উইথ থিক গ্রিন উডস। এর পার্শ্বটা বা এর পাশটা ঘন অরণ্যে আচ্ছাদিত ছিল। অ্যান্ড ইট ওয়াজ সো হাই, এবং এটা ভীষণ উঁচু ছিল, বা এটা এতই উঁচু ছিল যে ইটস পিক সিম টু প্রিজ থ্রু দ্য ক্লাউডস আপ ইনটু দ্য স্কাই। যেটা মেঘ ভেদ করে যেন আকাশের উঠে গেছে মনে হতো তার সিংহটা। নান অফ দ্য পিপল অফ গ্রিস হ্যাড ক্লাইম্ব আপ টু দ্য টপ অফ দ্য মাউন্ট অলিম্পাস। গ্রিসের কোনো মানুষই অলিম্পাস পর্বতের চূড়ায় আরোহণ করেনি। অ্যান্ড দে সেড দ্যাট, এবং তারা বলে যে ইট ওয়াজ দেয়ার দ্যাট দ্য গডস লিভ, এবং তারা কি বলতো? যে দেবতারা ওখানে বসবাস বা এই মেঘের মধ্যে বসবাস করে। অ্যামাং দ্য ক্লাউডস অ্যান্ড দ্য স্টার্স, তারার মধ্যে এবং মেঘের মধ্যে। দ্য পিপল অফ গ্রিস বিলিভ দ্যাট, গ্রিসের মানুষরা বিশ্বাস করতো যে ইফ দে ডিড এনিথিং রং, যদি তারা দেবতাদের অসন্তুষ্ট করে বা যদি তারা কোনো ভুল কাজ করে, ইট উড ডিসপ্লিজ দ্য গডস, এটা দেবতাদের অসন্তুষ্ট করবে। অ্যান্ড দে উড পানিশড বাই সিকনেস অর ডেথ অর সাম আদার এভিল, এবং তারা রোগ, মৃত্যু বা অন্য কোনো অমঙ্গল শক্তি দ্বারা শাস্তি পাবে। বাট ইফ দে ডিড হোয়াট ওয়াজ রাইট, কিন্তু যদি তারা সঠিক কাজ করে, দ্য গড উড বি প্লিজড, দেবতারা খুশি হবেন। অ্যান্ড উড লাভ দেম, এবং তাদেরকে ভালোবাসবেন। অ্যান্ড সেন্ড দেম ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস, এবং তাদের সুখ প্রদান করবেন। সো দে বিল্ড গ্রেট টেম্পলস অফ মার্বেল, সুতরাং তারা কী করেছে? তার জন্য এই বড় বড় মার্বেলের মন্দির তৈরি করেছেন। ইন টাইমস অফ ট্রাভেল, সমস্যার সময়, টু আস্ক ফর হেল্প, সেই জায়গায় কী করতো? তারা গিয়ে হেল্প চাইতো বা সাহায্য চাওয়ার জন্য। অ্যান্ড হোয়েন, এবং যখন দে ওয়ার হ্যাপি, তখন তারা খুশি থাকতো। দে কেম টু অফার দেয়ার থ্যাঙ্ক টু দেয়ার কাইন্ড গডস,
তারা কী করতো, দেবতাদের, দয়ালু দেবতাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে আসতো। এবার এখান থেকে যে কোশ্চেনগুলো দিয়েছে সেগুলো করব। মাউন্ট অলিম্পাস ওয়াজ সিচুয়েটেড ইন নর্থার্ন গ্রিস। মাউন্ট অলিম্পাস বা অলিম্পাস পর্বতটা অবস্থিত ছিল গ্রিসের উত্তরাংশে। দ্য পিপল অফ গ্রিস ইন টাইমস অফ ট্রাভেল মেড গ্রেট মার্বেল টেম্পলস। কী বলেছে যে সমস্যার সময় গ্রিসের মানুষরা বিশাল মার্বেলের মন্দির তৈরি করেছিল। এবারে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ থেকে ইনফরমেশান নিয়ে তোমাদের ড্যাশ পূরণ করতে হবে। দ্য সাইড অফ দ্য অলিম্পাস মাউন্টেন ওয়ার কভার্ড উইথ থিক গ্রিন উডস। অলিম্পাস পর্বতের পাদদেশ ঘন সবুজ অরণ্যে ঢাকা ছিল। দ্য পিপল অফ গ্রিস সেইড দ্য গডস লিভ অ্যামাং দ্য ক্লাউডস অ্যান্ড দ্য স্টার। গ্রিসের মানুষ বলতো যে দেবতারা মেঘ এবং তারার মধ্যে বসবাস করতেন। The Greek people believed that if they did something wrong, then it would displease the god and they would be punished by sickness, death or some other evil. গ্রিকরা বিশ্বাস করতো যে যদি তারা কোনো ভুল কাজ করে তাহলে দেবতারা অসন্তুষ্ট হবেন এবং তারা রোগ, মৃত্যু বা অন্য কোনো অমঙ্গলের দ্বারা শাস্তি পাবে। এবার দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তোমাদের প্রথমে এখানে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। তো দেখো রানিং ইজ দ্য ফাস্টেস্ট, এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে তার জন্য এখানে দা হয়েছে। তো রানিং ইজ দ্য ফাস্টেস্ট ওয়ে টু লুজ ওয়েট। হ্যাঁ, দ্রুত ওজন কমাবার জন্য রানিং বা দৌড়ানোটা সবথেকে ভালো উপায়। ইট রিডিউস দ্য চান্সেস অফ এ হার্ট অ্যাটাক ফর এ 70-80% অফ রানার্স। ঠিক আছে, যারা দৌড়ায় তাদের 70-80% ব্যক্তির হার্ট অ্যাটাক হওয়ার বন্ধ করে দেয় বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা কমায়। তাহলে প্রথমেরটা দা হলো, তারপরটা টু হলো, তারপরটা অফ হলো, তারপরটা ফর হলো। এবার দেখো ডু অ্যাজ ডিরেক্ট কী বলেছে, টিয়ার্স ফিল্ড হার আইজ, চেঞ্জ দ্য ভয়েস, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে। তা হার আইজ ওয়ার ফিল্ড উইথ টিয়ার্স, এখানে কিন্তু বাই হবে না। ফিল্ড যেখানে যেখানে থাকবে ভার্বটা সেখানে বাই হবে না প্যাসিভ ভয়েসে, ঠিক আছে, মনে রাখবে এটা। তারপরে দেখো সুইচ অফ দ্য লাইট দ্য মাদার সেড টু হার চাইল্ড। তো মা তার শিশুকে বলছে যে আলোটা বন্ধ করে দাও। তো এখানে আদেশ নির্দেশ এটা হলেও হতে পারতো, আমরা টোল্ড করেছি এখানে। তোমরা যদি কেউ মনে করো যে এখানে অর্ডার করতে পারো, যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সে আছে। দ্য মাদার টোল্ড হার চাইল্ড টু সুইচ অফ দ্য লাইট। তারপরে দেখো হি হ্যাড নো মানি, তার কোনো টাকা পয়সা নেই। হি কুড নট ওয়াচ দ্য শো, তাই সে শোটা বা প্রদর্শনীটা দেখতে পারবে না। এটা ইনফিনিটিভে করতে বলেছে, ইনফিনিটিভ মানে টু দিয়ে যোগ করতে হবে। তো হি হ্যাড নো মানি টু ওয়াচ দ্য শো, ঠিক আছে, তার কাছে শো দেখার টাকা ছিল না। এবার দেখো দ্য প্লেয়ার্স প্র্যাকটিস ফুটবল সিন্স 4 PM। দ্য প্লেয়ার্স হ্যাভ বিন প্র্যাকটিসিং ফুটবল সিন্স 4 PM। তো এটা সঠিক প্রপার ফর্ম অফ ভার্ব এখানে ইউজ করতে বলেছিল, তো আমরা এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বসিয়েছি, ঠিক আছে। এবার দেখো আনসিন প্যাসেজ থেকে তোমাদের মিনিং খুঁজে লিখতে হবে। প্রথমে যেটা করেছিলাম সেটা সিন প্যাসেজ থেকে মিনিং খুঁজে লিখেছিলাম, এটা আনসিন প্যাসেজ থেকে মিনিং খুঁজে লিখতে বলেছে। তো প্রথমে দিয়েছে স্কাই হাই, স্কাই হাই মানে কি আকাশ ছোঁয়া, তো এটা হবে পিয়ার্সিং। From the passage referring to how the peak of Mount Olympus seemed to pierce through the cloud up into the sky। তো এটা কী হবে যে মেঘ ভেদ করে যেখানে আকাশে ওঠা যায় সেই জায়গাটা, এটা কী হবে প্রেসিং। তো এই যে প্যাসেজটা এখানে দেখতে পাচ্ছ, আমি এই প্যাসেজের লাইনটা এখানে তুলে দিয়েছি, ঠিক আছে, তোমরা সেখান থেকে দেখতে পারো যে প্রেসিং এখানে কথাটা কতটা যুক্তিযত। তারপরে দেখো মেক সামওয়ান ফিল ইনআউট অর ডিসস্যাটিসফাইড, এটা হবে, এটা কি কাউকে বিরক্ত করা বা অপ্রসন্ন করা, এটা কী হবে ডিসপ্লিজ, ঠিক আছে। তো এখানে লাইনটা তুলে দেওয়া আছে, দেখো এখানে লেখা আছে গড উড বি ডিসপ্লিজ ইফ দ্য পিপল ডিড সামথিং রং, ওকে। তারপরে দেখো রাইটিং, তো রাইটিং কী দিয়েছে তোমাদের রাইটিং দিয়েছে যে রাইট এ শর্ট বায়োগ্রাফি অন নেতাজি সুভাষচন্দ্র বোস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। তো এই যে হিন্ট দেওয়া রয়েছে, এই হিন্টগুলো ব্যবহার করে নেতাজি সুভাষচন্দ্র বসুর বায়োগ্রাফিটা তোমাদের লিখতে বলেছে। তো দেখো প্রথমে আমরা হিন্ট অনুযায়ী লিখেছি যে বায়োগ্রাফি অফ নেতাজি সুভাষচন্দ্র বোস। নেতাজি সুভাষচন্দ্র বোস ওয়াজ বর্ন অন January 23, 1897 ইন কাটক, উড়িষ্যা। যে নেতাজি সুভাষচন্দ্র বোস 23শে জানুয়ারি 1897 খ্রিস্টাব্দের উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন। হিজ ফাদার নেম ওয়াজ জানকীনাথ বোস, তার পিতার নাম ছিল জানকীনাথ বসু। হিজ মাদার নেম ওয়াজ প্রভাবতী দেবী, এবং তার মার নাম ছিল প্রভাবতী দেবী।
He completed his education at Presidency College and Scottish Church কলেজ ইন কলকাতা। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ এবং স্কটিশ চার্চ কলেজের তার শিক্ষা সম্পন্ন করেন। হি স্টুড ফোর্থ ইন দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস এক্সামিনেশন। তিনি ভারতীয় সিভিল সার্ভিস এক্সামিনেশনে বা পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেছিলেন। বাট হি রিজেক্টেড দ্য প্রেস্টিজিয়াস সার্ভিস টু সার্ভ হিজ কান্ট্রি। কিন্তু তিনি এই দেশের সেবা করতে এই মর্যাদাপূর্ণ চাকরি প্রত্যাখ্যান করেন। নেতাজি বিকেম দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। নেতাজি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন। তিনি ভারতীয় সিভিল সার্ভিস however he later resigned from the position and formed a forward bloc political party to fight against British rule. ফরওয়ার্ড ব্লক পরে তিনি কী হচ্ছিলেন, এই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, ওই যে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন সেখান থেকে ইস্তফা দিলেন এবং তারপর ফরওয়ার্ড ব্লক নামে একটি রাজনৈতিক দল গঠন করেছিলেন যা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেছিল। To continue his struggle for India's independence, he escaped from India and went to the foreign countries. ভারতের স্বাধীনতা সংগ্রাম চালিয়ে যেতে তিনি ভারত থেকে পালিয়ে বিদেশে যান। He later formed Indian National Army INA, which fought bravely against British. পরে তিনি ভারতীয় জাতীয় বাহিনী INA গঠন করেন এবং যা ব্রিটিশদের বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করেছিল। Netaji's death remains a mystery as it is still unknown how and when he passed away. নেতাজির মৃত্যুর রহস্য আজও অজানা, কারণ তিনি কিভাবে এবং কখন মারা গিয়েছিলেন তা এখনও জানা যায়নি। তোমরা এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এরপর থেকে আমি এই ক্লাস 8-এর ইংলিশ কোশ্চেন, রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের পরপর মডেলগুলো দিতে থাকবো। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।